আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা ইরানিদের যুদ্ধের যে বর্তমান পরিস্থিতি বা ইসরায়েলের যে ইরানের যে অবস্থা শোচনীয় তার বিমান বাহিনীর জন্য কিভাবে ইসরায়েল ইরানে হামলা করতেছে সেটা নিয়ে দেখবো। আমরা যদি দেখি যে এই যে ইসরায়েল এখানে আর একটু ভালোভাবে যদি দেখায়, যে ইসরায়েল মূলত এখানে আছে। এই যে এই জায়গাটা হচ্ছে ইসরায়েল, এখানে আছে ইসরায়েল। কারণ ইসরায়েল এখান থেকে গিয়ে হামলা করতেছে কোথায়, এই যে ইরান এইভাবে হামলা করতেছে। এখন আমরা যদি দেখি ইসরায়েল কিভাবে তার এখানে তার সামরিক ঘাটগুলো আছে। এখন এইটা সিরিয়া, সিরিয়ার উপর দিয়ে যাইতেছে, আকাশসীমা ব্যবহার করতেছে, ইরাকে আকাশসীমা ব্যবহার করতেছে, তারপর ইরানে হামলা করতেছে। এখন এই যে সিরিয়াকে তো আগেই ধ্বংস করে দিছে। সিরিয়ার যে এয়ার ডিফেন্স না কিছুই না, মানে সময় শক্তি নাই বলে চলে, ইরাকেরও তো কিছুই নাই। তো সেখান থেকে তারা ইরানে হামলা করতেছে। ইসরায়েল চাইলে আবার কি জর্ডান হয়ে, এই যে সৌদি আরব হয়ে, কুয়েত হয়ে এদিক দিয়ে হামলা করতে পারে। তবে এই কারণে কিছু আবার ঝামেলা আছে, ঝামেলা হতে পারে, এই জন্য ইসরায়েল এক্সট্রা কিছু ঝামেলা নিতে চাচ্ছে না। এই জন্য কি সিরিয়া হয়ে এদিক দিয়ে হামলা করতেছে। আমরা যে দেখি যে এই যে এখান থেকে এখানে যে দূরত্ব, ইরান থেকে ইসরায়েল প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার। এখন ইসরায়েল মূলত হামলা করতেছে তাকে যুদ্ধ বিমান দিয়ে। এখন 1500 কিলোমিটার যে লেন্থ, এখন এখান থেকে একটা যুদ্ধ বিমান উড়ে গিয়ে এখানে যাবে আবার আসবে, অর্থাৎ কমব্যাক রেঞ্জ আছে প্রায়, কমব্যাক রেঞ্জ, কমব্যাক রেঞ্জটা প্রায় 3000 কিলোমিটার হয়। এখন 3000 কিলোমিটার রেঞ্জের কমব্যাক রেঞ্জের যুদ্ধ বিমান সেটাগুলো নাই বলে চলে, খুবই কম সংখ্যক আছে। এখন সে মূলত কি করে, তা তা কি করে, যদি মূলত মানে একটা যুদ্ধ বিমানে 3000 সর্বোচ্চ হয়, কমব্যাক রেঞ্জ 1800, 2000, 2500 এরকম হয়। তো যদি এক্সট্রা ফুয়েল ট্যাঙ্কার নেওয়া হয়, তখন এক্সট্রা ফুয়েল ট্যাঙ্কের কারণে রেঞ্জ কিছু বৃদ্ধি পায়। তখন আবার কি মিসাইল গুলো আবার এগুলো আবার কি হবে, এগুলো আবার কম নিতে হবে। কিন্তু ওটা করলে আবার কি খুব বেশি লাভবান হয় না। সেজন্য ইসরায়েল মধ্যে কি করে, যে এখান থেকে তার যুদ্ধ বিমান উড়ায় এই সিরিয়ায় এবং ইরাকের নির্দিষ্ট একটা দূরত্বে, ইরান থেকে নির্দিষ্ট দূরত্বে গিয়ে কি তার কি রিফুয়েলিং এয়ারক্রাফট আছে, ট্যাঙ্কার এয়ারক্রাফট, এই ট্যাঙ্কার এয়ারক্রাফট দিয়ে এখান থেকে কি আমরা কি রিফুয়েলিং করে, তারপর আবার কি যে নির্দিষ্ট একটা দূরত্ব থেকে ইরানে হামলা করে। এখন এই যে এটা হচ্ছে ইরানের ম্যাপ এখানে। এখন ইরানে হামলা করার জন্য তার যে ইরান ভিতরে প্রবেশ করতে হয় না আসলে, তার যে লং রেঞ্জের মিসাইল আছে সেগুলা দিয়ে হামলা করে। এখন প্রথমে এটা করতেছিল, পরে পরে কি করছে, পরে বন্ধু তার যে এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করছে এই আগে থেকেই অ্যান্টি ডিরেকশন মিসাইল নিক্ষেপ করে। তারপর আবার কি ভিতরে ঢুকতেছে। এখন যদি ইরানের কাছে যদি যুদ্ধ বিমান থাকতো তাহলে আসলে কি হইতো। এখন ইরানের কাছে যুদ্ধ বিমান আছে, এগুলো কোন, সেটা হচ্ছে যে F4 ফ্যান্টম আছে, কারণ F14 আছে। এগুলো আসলে বাংলাদেশের যে F7 আছে না, F7 ভাঙ্গারি, এগুলো ভাঙ্গারি। F14 হচ্ছে আমেরিকার যে আছে F18 হর্নেট, সুপার হর্নেট নৌবাহিনী ব্যবহার করে। আর হচ্ছে কি সাকসেসর ভেরিয়েন্ট ছিল হচ্ছে F14, এখান থেকে তারপর আবার কি F18 বানাইছে। তো এগুলা আসলে এগুলার অনেক পুরোনো, মানে এগুলার প্রোডাকশনই বন্ধ হয়েছে প্রায় 30-40 বছর আগে। 30-40 বছর আগে যে বিমানের প্রোডাকশন বন্ধ হয়েছে, সেখানে এখন বলা যায় যে কিছু কাজেরই না। তারপর হইতেছে গত 40 বছর ধরে ইরান কোনো যুদ্ধ বিমান কিনা নাই, যেটা তার সবচেয়ে বড় ব্যর্থতা। এখন যদি ইরানের কাছে যদি তার যুদ্ধ বিমান থাকতো, অ্যাটলিস্ট 100টা দরকার, বর্তমানে 100টা হলেও দরকার, যদি থাকতো তো কি হইতো। ইরান ইসরায়েলি পর্যন্ত যায়, So, এটা তো টার্কি এ পর্যন্ত যায়। এখন এখানে বর্ডার, এখানে ইরানের যুদ্ধ বিমান আসলে অবশ্যই কি ধাওয়া দিতে পারতো। এখন কাহিনী হয় কি, যে ইসরায়েলের যুদ্ধ বিমান তো আসতে পারতো না কেন, বা চান্স এখানে মানে ডগ ফাইট হইতো। পাশাপাশি আবার এখানে যে ট্যাঙ্কার আছে, ইরাকে থাকে ট্যাঙ্কার বা সিরিয়ায় থাকে, 300 থেকে 400 কিলোমিটার রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল দিয়ে অলওয়েজ ট্যাঙ্কারকে ধ্বংস করতে পারবে। আর ট্যাঙ্কারকে যদি ধ্বংস করে, তো ইসরায়েলের যে এয়ারফোর্স সেটা কি এই যে এখানে ফিরে যেতে পারবে না, তার মানে কি খুব কঠিন হয়ে যাবে তারপর। তো এখানে অনেকটা একবার অনেক কিছুই সবই অনেক কিছু হইতো আর কি। তো আচ্ছা, যা জানাই তা নিয়ে বলে লাভ নেই। তো ইরানের বিমান বাহিনী আসলে খুবই দরকার, না বলতে গেলে যে বাংলাদেশের বিমান বাহিনী ইরানের বিমান বাহিনী থেকে অনেক ভালো আছে, ওভারঅল ওভারঅল চিন্তা করতে গেলে। তো ইরান মূলত মিসাইল দিয়ে হামলা করে, আসলে মিসাইল দিয়ে হামলা করেও যুদ্ধে টিকা যায় না আসলে, মিসাইল দিয়ে তো যুদ্ধ হয় না। কারণ আপনি কতক্ষণ মিসাইল নিক্ষেপ করবেন, এখানে আবার যুদ্ধ মানে কি একটা অর্থনৈতিক ক্ষতি আছে না, খরচ দেখতে হবে। আপনি একটা মিসাইল নিক্ষেপ করতেছেন, একটা মিসাইল নিক্ষেপ করা মানে কি অনেক ব্যয়বহুল, আসলে ব্যালিস্টিক ব্যালিস্টিক মিসাইল মানে অনেক ব্যয়বহুল। তো ইতিমধ্যেই এখন ইরান ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতেছে, আবার ইসরায়েল হামলা করতেছে বিমান বাহিনী দিয়ে পুরো এলাকা জুড়ে। এখন এখানে মেইন হচ্ছে আমেরিকা যদি সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে অনেক কিছু হতে পারে।
সর্বশেষ যুদ্ধের প্রস্তুতি দিয়ে যায়। এখন আমেরিকা এখানে জড়িত হয়ে অনেক কিছু মূল্য দিবে কি, এটা আবার একটা সমস্যা। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ভালো থাকবেন।